আপনি কি ভেবেছেন কখন কৃষ্ণ ভজন শুরু করা উচিত? বৃদ্ধ বয়সে নাকি অবসর জীবনে? আপনার ধারণা যদি তাই হয়, তাহলে এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা ধরিয়ে দেবে। কারণ মৃত্যু আমাদের জন্য কখনো অপেক্ষা করে না, আর কৃষ্ণ ভজনের সময় সেটাও কখনো পিছিয়ে আসে না। তা আজকের এই পর্বে আমরা জানতে পারবো যে কখন আমাদের কৃষ্ণ ভজন করার সময়। সুপ্রিয় শ্রোতারা, আপনারা কি কথা শুনেছেন? প্রহ্লাদ, দুর্গ তারা শিশুকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন, কিন্তু আমরা অপেক্ষা করি বুড়ো হব, তখন ভজন করব। কিন্তু শাস্ত্র বলে তখন শরীর চলবে না, গলা দিয়ে শব্দ বের হবে না, রোগে শোকে শরীর পড়ে থাকবে। যারা অতীব গণ্ডমূর্খ তারাই চিন্তা করে যখন রক্তের তেজ শুকিয়ে যাবে, মাথার চুলগুলো পেকে ঝরতে থাকবে, চোখে ছানি পড়তে থাকবে, মলমূত্র কফ পিত্ত বায়ুতে শরীরের নাড়িভুড়ি বোঝাই হয়ে যাবে এবং রোগ ব্যাধিতে ভুগতে ভুগতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় মলমূত্র ত্যাগ করতে হবে, তখনই খুব করে নেচে গিয়ে হরিভজনের প্রয়াস নেওয়া যাবে। প্রায়শই দেখা যায় বাস্তবিক সেই সব মূর্খরা পরিবারের সবার কাছে বিড়ম্বনা ও ঘৃণার পাত্র হয় এবং সবাই তার মৃত্যু কামনা করে, যাতে সে শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নিয়ে নরলোকে গিয়ে হাজির হয়। মূর্খেরা সত্যিই হরিভজনের সময় পায় না। এই সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য বলেছিলেন, শিশুরা খেলায় মগ্ন, যুবকেরা যুবতীদের সাথে তথাকথিত প্রেমালাপে মগ্ন এবং বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামে নিজেদের অবস্থাটা একটু গুছিয়ে নেওয়ার চিন্তায় মগ্ন। কিন্তু হায়, জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে, পরম তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউই প্রস্তুত নয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে, পুংস বর্ষ শতং হিয়াস্তু দর্ধং চাজিতাত্মন নিষ্ফলং যদসৌ রাত্র্যাং শ্বেতে হন্ধং প্রাপিতস্তম। মানুষের আয়ু বড়জোর 100 বছর, কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয় তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়, কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল 50 বছর। তারপর বাকি আয়ুষ্কালের মধ্যে হিসাব করলে দেখা যায়, মুগ্ধস্য বাল্যে কৈশোরে ক্রিয়ত ইয়াতে বিংশতি জরয়া গ্রস্ত দেহস্য ইয়াত্তীয় কল্পস্য বিংশতি। বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর অতিবাহিত হয়, তেমনি কৈশোরে খেলাধুলায় মগ্ন থেকে আরও 10 বছর অতিবাহিত হয়। এইভাবে 20 বছর বিফলে যায়। তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কাজকর্মে অক্ষম হওয়ার ফলে আরও 20 বছর বৃথা অতিবাহিত হয়। জীবনের বাদবাকি বছরগুলিও কিভাবে বৃথা যায় সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 8ম শ্লোকে বলা হচ্ছে, দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা শেষং গৃহেষু সক্তস্য প্রমত্য স্যা পয়াতিহি। অসংযত মন ও দুর্বার ইন্দ্রিয় নিয়ে সে তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এভাবে উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়, কারণ সে কয়টি বছরে সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। এভাবে সুদুর্লভ মনুষ্য জন্মে নারকী ব্যক্তি তার পূর্ণ আয়ুর সম্পূর্ণ অংশই বৃথা অপচয় ও অপব্যবহার করে এবং মৃত্যুর পর তাকে জন্মান্তর চক্রে নিম্নতর পশু পাখি কীটপতঙ্গের শরীর গ্রহণ করতে হবে। ভক্তরা বলেন, আজ যদি ভজন না করি কাল সুযোগ পাবো কি না কেউ জানে না। বৃদ্ধ বয়সে শরীর তো থাকবে না, গলা আটকে যাবে, তখন আর হরে কৃষ্ণ বলার সুযোগ থাকবে না। তাই এখনই অবশ্যই আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ভগবানের যে নাম ভজন তা অবশ্যই এখনই করতে হবে। অত্যাধিক দুর্বুদ্ধি সম্পন্ন মানুষেরা গাধার মতো পরিশ্রম করতে, শুকুরের মতো ভোগবিলাস করতে, কুকুরের মতো চেঁচামেচি করতে, বিড়ালের মতো চুপচাপ বসে থাকতে নানাভাবে সময় দিতে পটু, কিন্তু পরম নিয়ন্তার শরণাপন্ন হতে চায় না, কারণ পরমেশ্বরের প্রতি মন দিতে তাদের নাকি সময়। জন্ম মৃত্যু যারা ব্যাধিপূর্ণ দুঃখময় সংসার চক্রে
ঘুরতে তাদের সময় আছে, কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে যিনি চিরতরে আমাদের উদ্ধার করে তার পরমানন্দময় ধামে নিয়ে যাবেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে সময় নেই। এই হলো মূঢ়দের দুরবস্থা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে, অর্থাৎ দুষ্কৃতিকারী মূঢ়রা আমার শরণাপন্ন হয় না। অবজানন্তি মাং মূঢ়া, অর্থাৎ মূঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা বা অবহেলা করে। ভজন্তে মাং বুধা, বুদ্ধিমান ব্যক্তিরাই আমার ভজনা করে। যজন্ত হি সুমেধস, অর্থাৎ সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই ভজনরত হন। শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্দের 6ষ্ঠ অধ্যায়ের 1 নম্বর শ্লোকে নির্দেশিত হয়েছে, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ, অর্থাৎ প্রজ্ঞাবান ব্যক্তিগণ বাল্যকাল থেকেই হরিভজন করেন, বৃদ্ধ বয়সে হরিভজন হয় না। তাছাড়া সবচেয়ে নিষ্ঠুর সত্য কথাটি হলো, যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু ঘটবে। অতএব সাধন ভজনের সুযোগ কেউ আমাদের দেবে না। নিজেদেরই সর্বপ্রযত্নে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে হবে। বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করতে নেই। ভগবান বারবার বলছেন, বাল্যকাল থেকেই ভজন করো, জন্ম মৃত্যু জরাবেধি চক্র থেকে মুক্ত হও, আমার ধামে ফিরে এসো, তদ্ধাম পরমং মম। ভক্ত বরং ভগবানের কাছে প্রার্থনা করেন এইভাবে, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্যৈব বিশতু মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাতপিত্যৈ কণ্ঠাবরোধর বিধৌ ভজনং কুতস্তে, অর্থাৎ হে কৃষ্ণ, আজই আমার মন রাজহংস তোমার পদপঙ্কজ পঞ্জরে আবদ্ধ হয়ে থাকে। প্রাণ প্রয়াণকালে আমার কণ্ঠ কফ, বাত ও পিত্ত দ্বারা অবরুদ্ধ হবে, সুতরাং তখন আর ভজন কিভাবে সম্ভব হবে? তো বন্ধুরা, আজই সিদ্ধান্ত নিন, বৃদ্ধ বয়সে নয়, আজ থেকেই ভজন করুন। এই মুহূর্তে এই ভিডিও দেখার পরেই শুরু করুন। মুক্তি, শান্তি আর পরমানন্দ পেতে আজ থেকে হরে কৃষ্ণ নাম জপ করুন। আপনি কি প্রস্তুত? তাহলে কমেন্টে লিখুন, আমি আজ থেকেই কৃষ্ণ ভজন শুরু করছি। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন শুনুন শ্রীকৃষ্ণের পবিত্র নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।